হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে এবং সৃষ্টিকর্তা যেন সবাইকে ভালো রাখে। তো অনেক সুখাহততে আছি, কারণ কি বর্তমান যে বুঝতেই তো পারছেন মাইন্ড স্কুল অ্যান্ড কলেজের যে অবস্থা। কারণ ওই হৃদয় মানে প্রাণ প্রিয় বাচ্চাগুলো যে ঝরে পড়েছে, ফুলগুলো ঝরে পড়েছে, ওই সব আর মেনে নেওয়া যাচ্ছে না। কারণ হৃদয়টা ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। যে সময় ফোনের দিকে মানে ফোন খুলিস তখনই ওই সব অবস্থা দেখতে পাই। কারণ ওই সব দেখলে আমার অনেক কান্না পায় এবং এতটাই কান্না পায় ভেবে পাই মানে কুল পায় না যে কি করব, বুঝতে পারি না, অনেকটাই কান্না পায়। কিন্তু কিছু করার নেই, সৃষ্টিকর্তা যা করবে সেটা তো করবে, তার উপর তার কোনো কিছু করা যাবে না, ওটা মেনেই নিতে হবে। তো আমি যতবারই মানে ফোনের কাছে যাই ততবারই দেখা যায় কি খুললে পরেই ওই সব সামনে আসে। এটা দেখে আরও ভালো লাগে না, মানে মনে চায় না যে ফোনটাকে ধরি, কারণ ফোনটা সামনে যায়। কারণ দেখা যায় ওই সব দেখলেই আমার চোখ দিয়ে জল পড়ে, বুকে অনেক আঘাত করে। কারণ কি আমার এমনিতে হার্টের সমস্যা হয়ে গেছে, তো সেই জন্যে অনেকটাই খারাপ লাগে। আর মাঝে মধ্যে দেখা যায় দীর্ঘ নিঃশ্বাস না ছাড়লে আমার আর ভালো লাগে না, মানে বুকটা লেগে যায়। তারপরে ওই সব ঘটনা দেখে এই বেদনানাশক ঘটনাগুলো দেখে মনটাকে আর ধরে রাখতে পারি না। তো আমরাই সহ্য করতে পারছি না, ওদের মা বাবা, ওদের আত্মীয় স্বজন এরা কতটা কষ্ট পাচ্ছে। এই পাখিগুলো হারিয়ে যাচ্ছে, ওদের মা বাবা কি আর ঠিক আছে বলেন বন্ধুরা? অবশ্যই কোনো ঠিক নেই। ওদের মা বাবাকে যেন সৃষ্টিকর্তা সান্ত্বনা দিয়ে রাখে। কারণ কি সান্ত্বনা দেওয়ার মালিক হচ্ছে সৃষ্টিকর্তা। তো ওদের ওদের মা বাবাকে যেন সৃষ্টিকর্তা মানে ছোঁয়ার মতন শক্তি দেয় এবং তাদেরকে যেন শান্ত রাখে, তাদেরকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে। তো যে পরিস্থিতি কখনোই মেনে নেওয়া যায় না, বুকটা ফেটে ধুধু হয়ে যায়, চুরচুর হয়ে যাচ্ছে। কারণ কি নিজের একটা বাচ্চা আছে, বাচ্চাটা যখন একটু জ্বর হয় তখন দেখা যায় কি জ্বর হলে পরেই ঠিক থাকতে পারে না যে কি অবস্থা, কি হবে, বাবু সোনাটার কি হয়ে গেল, আর ওদের মা বাবা কি অবস্থায় আছে, একদমই মেনে নেওয়া যায় না এই সব ঘটনা। কি থুয়ে যে কি হয়ে গেল বুঝতে পারছে না। তারপরে দেখা যায় অন্য বড় মানুষ হলো একটা কথা, এই অবুঝ শিশু মানে অবলার মতন ওদের জীবনটা, নিষ্পাপ শিশু, তাদের এইভাবে সৃষ্টিকর্তা এই ঘটনাটা করলো বুঝতে পারলাম না। কি তিনি সব কিছু ভালো জানেন, তিনি যেটা ভালো বোঝেন সেটাই করেন, তার উপরে কোনো আমাদেরই নাই। তো যাই হোক, বর্তমানে ওর মা বাবা কী অবস্থায় আছে বলতে পারি না। তাই তাদেরকে আমি বলি সুস্থ কামনার জন্য খুব সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করি, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর ভালো থাকে কি করে সেটা তার জানি না। তো একটা প্রাণের পাখি কলিজার টুকরা যখন হারিয়ে যায় তখন কারো মা বাবা যে কীরকম সুস্থ থাকে, কতটা যে সুস্থ থাকে তা তো জানাই যাচ্ছে। আর তার নির্মমভাবে মৃত্যু, এটা তো আর কখনোই তারা কিভাবে মেনে নেবে? তারা যতদিন বেঁচে থাকবে, যতদিন মানে তাদের রক্ত মাংস এই ধরাধামে মানে পৃথিবীতে থাকবে, ততদিন তাদের ওই পোষা পাখি, হৃদয় টুকরার পাখির কথা মনে পড়বে, হু হু করবে, সব সময় হু হু করবে, ইস আমার মনে এইভাবে মারা গেছে। এগুলো এগুলো একদমই একটাই। তো আমারই তো অনেক খারাপ লাগছে গতকাল যখন একটা পোস্টে যখন দেখলাম, ওই পোস্টটা দেখে এতটাই খারাপ লাগছে কি করে আর বলবো। মানে বুকের ভিতরে শুধু কান্না আর কান্না, কি করব, কি হয়ে গেল বাচ্চাগুলোকে, এতটাই নির্মম কান্না আর ভেবে পাই না। উফ, একদমই বুকটা লেগে আসতেছে ওদের কথা মনে করে। তো যাই হোক, সব কিছু মানায় নিতে হবে। আর এইগুলো কি মানতে পারবো কি পারবো না বুঝতে পারছি না। মনটাকে একদমই সবসময়ই করছে, খাইতে পারি না, মানে খাবারগুলো খাইতে পারছি না। মনে হচ্ছে শুধু ওদের ওই যখন নাকি আমি কোনো পোস্টে দেখছি, ফেসবুকে তো ঢুকি না, ফেসবুকে ঢুকলে তো আরও দেখা যায়, যখন ইউটিউবে ঢুকার সঙ্গে সঙ্গে যখন ওইগুলো দেখতে পাই তখন বুকটা কেঁপে ওঠে, আর খেতে পারি না।
যে এদের মা বাবা কীভাবে সহ্য করবে এই নির্মম মৃত্যুটা। সারা জীবন তাদের এই মৃত্যুটার কথা সবসময় মনে পড়বে, যে কি হয়ে গেল আমার পাখি, মানে আমার কলজার টুকরা এরকম করছে, মৃত্যুর সময় এটা করছে। কিন্তু আমি বলি এই মানে এই বিমানটা ত্রুটিপূর্ণ, মানে কি কারণে ওইভাবে পড়লো এটা ভালোভাবে খতিয়ে দেখা উচিত। কারণ এরকম নির্মমভাবে যদি মৃত্যু হয় তাহলে কি হয়, দেশের তো একদমই মানে অবনতির দিকে যাচ্ছে। আর এই যে যাদের মা বাবার কলজার টুকরা হারিয়েছে তাদের কি অবস্থা, তাদের পরিবারগুলো তো একদম নিঃস্ব হয়ে গেছে। তাহলে করে এটা ভালোভাবে দেখতে হবে যে এটা কিসের কারণে হচ্ছে, কোন কারণে হচ্ছে এগুলো। আর এই ত্রুটিপূর্ণ বিমানগুলো কীভাবে আনলে এটা যদি দেখে তাহলে খুবই ভালো হয়। কারণ কিসের কারণে এটা হচ্ছে সঠিকভাবে দেখা উচিত। তাছাড়া এই যে নির্মমভাবে মৃত্যুগুলো হচ্ছে এগুলো মেনে নেওয়া যাচ্ছে না। কারণ দেশব্যাপী শোকাহত, দেশব্যাপী শোকাহত। কারণ আমরা যে শোকাহত করছি, মানে এত শোক পাচ্ছি, তা তো আর কখনোই মেনে নেওয়া যাচ্ছে না। এরকম প্রতিটা মানুষের যদি এরকম শোকাহত জীবন হয় তাহলে তো একদমই শেষ হয়ে যাবে আস্তে আস্তে। তো তাই আমি বলি কি, এগুলা ভালো করে সঠিকভাবে দেখা উচিত, খতিয়ে দেখা উচিত, কোনভাবে কোন জিনিসটা হলো অবশ্যই দেখা উচিত। তো আজকে আমার হৃদয়নাশক বেদনাগুলো তোমাদের মাঝে একটু প্রকাশ করলাম। কারণ প্রকাশ করতে চাইছিলাম না যে ভিডিও করব না, কিন্তু ভাবলাম যে তোমরা আমার বন্ধু বান্ধব, তোমাদের সামনে যদি আমি একটু না বলি তাহলে তো আমার মনটা পাতলা হবে না, একটু হালকা হবে না। কারণ তোমাদের কাছে একটু শেয়ার করি, যদি আমার বলে বুঝাতে মানে মনের ভাবটা প্রকাশ করতে পারি তাহলে তো একটু ভালো লাগবে। বাড়িতে হয়তো মা বাবা হচ্ছে অসুস্থ মানুষ, ওদের সামনে বলতে পারি না। আজকে সকালবেলা যখন আমি কান্না করছিলাম তখন মা বলছে কি হয়েছে, আমি বলছি কিছু হয় না, ওইসব বাচ্চারা। মা বলছে ওসব নিয়ে কান্না করুন। আমি বলছি না, আমার বুকের ভিতরে খুব ব্যথা করছে, তুমি যাও এখান থেকে, আমি একটু রেস্ট নিয়ে নিই। তারপর থেকে আর ফোন ধরিনি। তাই এখন ভাবলাম যে তোমাদের মাঝে একটু শেয়ার করি। কারণ তোমাদের কাছে বললে হয়তো আমার একটু বুকটা হালকা হতে পারে, এবং কমেন্টে হয়তো কেউ বললে পরে আমার মনটা একটু জানাই হতে পারে। তাই তোমাদের কাছে একটু বললাম। কারণ এই হৃদয়নাশক বেদনাগুলো মেনে নেওয়া যাচ্ছে না, সবসময় বুকের ভিতরে হু হু করে কাঁপছে, আর বুকটা ফেটে চুচু হয়ে গেছে। তো সৃষ্টিকর্তার কাছে এরকম প্রার্থনা করি, সে যেন আর এরকম কখনো না করে, কারো মায়ের কোল থেকে যেরকম এরকম কেড়ে না নেয়। কারণ কি, সে যদি কেড়েই নেয় তাহলে এদেরকে দিয়েছে কেন? তাই আমি বারবার প্রকাশ করি, সেজন্যই তার এই কলজার টুকরাগুলো মায়ের কাছ থেকে কেড়ে না নেয়। কারণ এই পাখিগুলো কেড়ে নিলে মাটা যে আর বাঁচে না। সৃষ্টিকর্তাকে অশেষ কৃপা করে প্রার্থনা করছি, সৃষ্টিকর্তা তুমি সব মায়ের বুক ভরে রেখো, কারো মায়ের বুক খালি করে আর দিও না। আর দিতেই যদি হয় তাহলে একবারে সব শেষ করে দিও, তাতেই ভালো। কারণ এত জ্বালা যন্ত্রণা মারা সহ্য করতে পারছে না, পরিবার সহ্য করতে পারছে না। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকে শেষ করছি। উফ।